শুরুতেই একটা নাম্বারের কথা বলতে চাই। নাম্বারটা হচ্ছে 15। এই সংখ্যাটা হচ্ছে সেই বাচ্চার ভোকাবুলারির সংখ্যা যে বাচ্চা দিনে 2 ঘন্টার বেশি স্ক্রিন দেখে, তাও 2 বছর বয়সে। মানে 2 বছর বয়সে মাত্র 15টা শব্দ। এখন আরেকটা নাম্বার বলি, সেটা হচ্ছে 195। এটা হচ্ছে সেই বাচ্চার ভোকাবুলারি যে বাচ্চা কোনো রকম স্ক্রিন দেখেনি। সেম বয়স 2 বছর, কিন্তু পার্থক্য 13 গুণ। এই ডেটা যখন আমি পড়ছিলাম, পড়ে আসলেই চমকে গিয়েছিলাম। কারণ এই নাম্বারটা কিন্তু শুধু স্ক্রিনের গল্প না, এটা আসলে বলছে আমরা না জেনেই হয়তো আমাদের বাচ্চাদের সবচেয়ে ক্রিটিক্যাল ডেভেলপমেন্টাল উইন্ডোটা মিস করছি। তো আজকে আমি প্রপারলি ব্রেকডাউন করব শিশুর কথা বলতে কেন দেরি হয়, দেরি হলে কখন চিন্তা করব, এবং এই প্রবলেমের সায়েন্স ব্যাকড সলিউশন কি। চলুন শুরু করি। Assalamu alaikum. It's me Rimu, a former teacher and a mother of one child. জন্ম থেকে 3 বছর বাচ্চার ব্রেইনে কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ উইন্ডো আছে। জন্ম থেকে শুরু করে 3 বছর বয়সের মধ্যে এই উইন্ডোটা সবচেয়ে বেশি ওপেন থাকে। এই সময়ে ব্রেইনের ল্যাঙ্গুয়েজ সেন্টার্স, পার্টিকুলারলি ব্রোকাস এরিয়া, সবচেয়ে বেশি প্লাস্টিক, মানে শেপ নেওয়ার ক্ষমতা সবচেয়ে বেশি। আর এই উইন্ডোতে আমরা কি ইনপুট দিচ্ছি সেটাই কিন্তু ডিসাইড করছে বাচ্চার ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট। সিডিসি এবং আমেরিকান একাডেমি অফ পেডিয়াট্রিক্স মিলে একটা ক্লিয়ার মাইলস্টোন ফ্রেমওয়ার্ক দিয়েছে, বয়স অনুযায়ী ঠিক কি কি হওয়া উচিত আর কি দেখলে সাথে সাথে আমরা অ্যাকশন নেব। চলুন ফ্রেমওয়ার্কটা দেখে আসি। 9 মাস বয়স, একটা শিশুর 9 মাস বয়সে সে বা 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 ডা 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 এই ধরনের ব্ল্যাবিং করা শুরু করার কথা। কিন্তু যদি কোনো রকমের আওয়াজ ও বের করতে না পারে বা একদম চুপ থাকে, তাহলে কিন্তু এটা একটা রেড ফ্ল্যাগ। দেন বাচ্চা যখন 12 মাসে পৌঁছায়, তখন বাচ্চাকে যদি আমরা তার নাম ধরে ডাকি, তখন সে তাকাবে, রেসপন্স করবে। বা এছাড়া বাচ্চা হাত নেড়ে টাটা বলতে পারবে, দেন আঙুল দিয়ে কোনো কিছু শো করতে পারবে। এগুলো কিন্তু আসলে কোনো কিউট মোমেন্টস না, যেটা অবশ্যই কিউট, কিন্তু এটা কিন্তু ব্রেইনেরও সোশ্যাল কমিউনিকেশন সার্কিটের প্রুফ। এই সময়ে বাচ্চা যদি নাম ধরে ডাকলে না ফিরে তাকায় বা কোনো সাড়া না দেয় এবং কোনো রকমের কোনো জেস্চার না করে, টাটা না দেয় বা পয়েন্ট না করে, তখনও কিন্তু এটা এক ধরনের ডিলে হিসেবে ধরা হয়। দেন আসি 16 থেকে 18 মাস বয়স। সিডিসি বলছে এই বয়সে একটা বাচ্চার অন্তত 3 থেকে 5টি ক্লিয়ার সিঙ্গেল ওয়ার্ড বলার কথা। মা, বাবা, দাও, বল, এই ধরনের ছোট ছোট কথা। জি মামা। হ্যাঁ বাবা। কিন্তু এই বয়সে বাচ্চা যদি একটাও ক্লিয়ার কথা না বলে, ক্লিয়ার ওয়ার্ড না বলে, সবকিছুর জন্য শুধু কান্না করছে বা জেস্টার করে চাচ্ছে, কিছু দেখাতে চাইলে পয়েন্ট করতে পারছে না, এই ধরনের ব্যাপার হলে অবশ্যই এটা একটা রেড ফ্ল্যাগ। তখন অ্যাকচুয়ালি এটা কনসার্ন হওয়ার ব্যাপার। দেন আসি 24 মাস বা 2 বছর বয়সে। এই বয়সটা কিন্তু বাচ্চার সবচেয়ে ইম্পর্টেন্ট চেক পয়েন্ট। এই বয়স পর্যন্ত বাচ্চার কমপ্লিটলি 50টার মতো ওয়ার্ড জানা থাকার কথা এবং 2টো ওয়ার্ড জোড়া লাগানোর কথা, যেমন দুধ দাও, আব্বু আসো ইত্যাদি। এই 2 বছর বয়সে বাচ্চা যদি 50টির মতো ওয়ার্ড না বলতে পারে, অথবা 2টো ওয়ার্ড কম্বাইন করতে না পারে, বা কোনো সিম্পল ডিরেকশন যেমন বসো বা বলটা দাও, এ ধরনের ডিরেকশন বুঝতে না পারে, তাহলেও কিন্তু এটা নিয়ে কনসার্ন হওয়া উচিত। রিসার্চ বলছে 5 থেকে 12% বাচ্চা এই স্টেজে এসে স্পিচ ডিলেতে পড়ে যায়। দেন আসি 36 মাস বা 3 বছর বয়সে। এই বয়সে বাচ্চার কথা শুধু পরিবারের সদস্য না, বাইরের লোকজনও বুঝতে পারার কথা, অ্যাটলিস্ট 50 থেকে 75% পর্যন্ত। যদি বাইরের লোকজন কিছুই বুঝতে না পারে, তাহলেও আমরা এই ব্যাপারটা একটু সিরিয়াসলি নেব। এবং আরেকটা যে ব্যাপার, সেটা হচ্ছে বাচ্চা আগে কথা বলতো, কিন্তু হঠাৎ করে কথা আর বলছে না, হঠাৎ করে বন্ধ হয়ে গিয়েছে কথা বলা। এটাও কিন্তু একটা বড় রকমের রেড ফ্ল্যাগ। এটাকে বলে রিগ্রেশন। এটা কিন্তু সব থেকে সিরিয়াস সাইন। বয়স যাই হোক, যদি আগে কথা বলতো এখন কথা না বলে,
তাহলে সাথে সাথে আমরা পেডিয়াট্রিক্সের কাছে বাচ্চাকে নিয়ে যাব। এখন চলুন জানি যে কেন এই স্পিচ ডিলেটা হয়। এর মেইনলি 4টা কারণ আছে। প্রথম যে কারণ সেটা আপনার গেস করার কথা, স্ক্রিন। এই স্ক্রিনের জন্য আজকাল যে কত বাচ্চাদের স্পিচ ডিলে হচ্ছে তা বলার মতো না। আমি নিজে আমার চারপাশে অনেক অনেক বাচ্চাকে দেখেছি, আজানের প্রি স্কুলে, আজানের স্কুলে, এখনো দেখছি অনেক বাচ্চারা জাস্ট ফর দ্য স্ক্রিন, মোবাইল স্পেশালি, এর জন্য ওদের স্পিচ ডিলে হচ্ছে। অনেকে বাংলা বলতে পারছে না বা কোনো কথাই বলতে পারছে না। সো প্রথমে যে আমি নাম্বারটা বলেছিলাম 15 ভার্সেস 195, এর পেছনে কিন্তু একটা ফ্যাসিনেটিং সায়েন্স আছে। এটাকে বলে ভিডিও ডেফিসিট ইফেক্ট। 2 বছরের কম বয়সের বাচ্চারা স্ক্রিনের 2D ইমেজকে রিয়েল ওয়ার্ল্ডে ট্রান্সলেট করতে পারে না। মানে বাচ্চা কার্টুন দেখছে কিন্তু আসলে সে অ্যাকচুয়ালি কিছুই শিখছে না। স্ক্রিন হলো ওয়ান ওয়ে কমিউনিকেশন, ও শুধু শুনতে পাচ্ছে, ও কিন্তু কিছু বলতে পারছে না। অথচ ল্যাঙ্গুয়েজটা কিভাবে শিখে বাচ্চারা? এটা একটা লুপ, একজন বলবে আরেকজন সেটার রেসপন্স করবে, আবার আরেকজন বলবে আরেকজন সেটার রেসপন্স করবে, এভাবেই কিন্তু কথা শেখে যে কোনো মানুষ। আর সবচেয়ে বেশি অ্যালার্মিং পার্ট যেটা, সেটা হলো অনেক বাবা মাই জানে না যে যেসব বাচ্চারা 2 ঘন্টার বেশি স্ক্রিন দেখে তাদের মধ্যে কিন্তু কিছু পরিবর্তন চলে আসতে পারে। যেমন বাচ্চাকে ডাকলে বাচ্চা সাড়া দেয় না, দেন কিছু একটা বললে চোখে চোখে তাকায় না, দেন একা একা থাকতে পছন্দ করে, দেন আস্তে আস্তে কথা বলার আগ্রহ কমে যেতে থাকে। এটা দেখে অনেক বাবা মা ভয়ও পেয়ে যান, মনে করেন যে বাচ্চা অটিজমের মধ্যে পড়ে যাচ্ছে, কিন্তু এটা কিন্তু অটিজম না। এই প্রেক্ষিতে দেখা যায় যে স্ক্রিন বন্ধ করলে, বাচ্চার সাথে অনবরত অনেক কথা বললে বা বাচ্চার সাথে খেলার সময় বাড়ালে লক্ষণগুলো কিন্তু ধীরে ধীরে ঠিক হতে থাকে। মানে ক্ষতিটা খুব পার্মানেন্ট না, বাট দেরি করে ফেললে কিন্তু সমস্যা বাড়ে। তাই স্ক্রিন কমানোর কাজটা পারলে আজকে থেকেই শুরু করুন। দেন 2 নাম্বার কারণ যেটা হচ্ছে কম কথা বলা। এমআরআই স্টাডিজ দেখাচ্ছে যে যেসব বাচ্চার সাথে কম কনভারসেশন হয় তাদের ব্রেইনের ল্যাঙ্গুয়েজ ট্র্যাক্টের হোয়াইট ম্যাটার ডেন্সিটি কম থাকে। মানে কনভারসেশন লিটারেলি বাচ্চার ব্রেইনের ফিজিক্যাল স্ট্রাকচার বদলে দিতে পারে। এখনকার সময় দেখা যাচ্ছে বাবা মা দুজনেই অফিস যাচ্ছে, হয়তো বাচ্চা কেয়ার গিভারের কাছে অথবা দাদি নানির কাছে থাকছে, এবং দেখা যাচ্ছে যে তারাও কাজের মধ্যে থাকছে, বাচ্চাকে স্ক্রিনে বসিয়ে দিচ্ছে। সো কনভারসেশন তেমন একটা হচ্ছেই না, যার কারণেও কিন্তু এই স্পিচ ডিলেগুলো হচ্ছে বেশিরভাগ বাচ্চার। আর যে পরিবারের সাথে অনবরত কথা বলা হয়, গল্প বলা হয়, গান করা হয়, বই পড়া হয়, তাদের ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট কিন্তু মেজারেবলি দ্রুত হয়। দেন 3 নাম্বার যে কারণটা হতে পারে স্পিচ ডিলের জন্য সেটা হচ্ছে কানের সমস্যা। এটা আসলে অনেকে মিস করে ফেলেন। অটিটিস মিডিয়া মানে কানে ফ্লুইড জমা, এমনকি টেম্পোরারি হিয়ারিং লস থেকেও কিন্তু স্পিচ ডিলে হতে পারে। বাচ্চা যদি ঠিকমতো শুনতে না পারে তাহলে কিন্তু সে অনুকরণ করতে পারে না, তাহলে কিন্তু সে রেসপন্স করতে পারে না। সো বাচ্চা যদি স্পিচ ডিলে হয়ে থাকে তাহলে পেডিয়াট্রিক্সের সাথে সাথে একজন অডিওলজিস্ট দিয়েও বাচ্চার হিয়ারিং টেস্টটা করিয়ে নেবেন। নেক্সট যে কারণ সেটা হচ্ছে নিউরোলজিক্যাল কারণ। কিছু ক্ষেত্রে স্পিচ ডিলে হলো অটিজম স্পেকট্রাম সিনড্রোম বা গ্লোবাল ডেভেলপমেন্ট ডিলের প্রথম সাইন। এটা ভয়ের কথা না, এটা আর্লি ডিটেকশনের সুযোগ। আর্লি যদি বোঝা যায় যে বাচ্চার অটিজম আছে তাহলে কিন্তু কিওরের আউটকামটা আরো বেটার হয়। কারণগুলো জানলাম, এখন চলুন 5টি সায়েন্স ব্যাকড সলিউশন জেনে নেই। সলিউশন প্রথমেই যেটা, সেটা হচ্ছে কমপ্লিট স্ক্রিন ডিটক্স। 2 বছরের কম বয়সে বাচ্চাদের জিরো স্ক্রিন, এটা WHO, CDC, AAP সবাই বলে। এবং 2 থেকে 5 বছরে ম্যাক্সিমাম 1 ঘন্টা, এবং সেটাও কো-ভিউড ইন্টারেক্টিভ কন্টেন্ট হওয়া ভালো। মানে বাচ্চার পাশে বসে একসাথে দেখুন এবং কন্টেন্টটা নিয়ে কথা বলুন বাচ্চার সাথে। এমনকি বাচ্চা যখন খেলছে তখন যদি ব্যাকগ্রাউন্ডে কোনো রকমের টিভির সাউন্ড থাকে সেটাও বন্ধ রাখুন। ব্যাকগ্রাউন্ড নয়েজও কিন্তু অনেক সময় ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টে ডিলে করে। দেন সলিউশন নাম্বার 2 হচ্ছে দ্য স্পোর্টস অ্যানাউন্সার মেথড। এটা ক্লিনিক্যাল রিসার্চে প্রুভেন। আপনি আমি যা করছি সেটা আমরা বাচ্চাকে ন্যারেট করতে থাকবো। মানে আমি যেটা করেছি 0 বয়স থেকেই আজানকে যখন ডাইপার পরাচ্ছিলাম তখন আজানকে বলেছি আমি এখন ডাইপার পরাচ্ছি, আমি এখন বেল্ট গুলো লাগাচ্ছি, আমি তোমাকে ক্লিন করছি, যেটাই করছিলাম ওর সামনে সেটাই বলতে থেকেছি। এই ন্যারেশন কিন্তু বাচ্চার ব্রেইনে ওয়ার্ড অবজেক্ট কানেকশন তৈরি করে। এটা কিন্তু প্যাসিভ শেখা না, এটা অ্যাক্টিভ ব্রেইন ওয়্যারিং। সো আমরা যখনই বাচ্চার সামনে কোনো কিছু করব
বাচ্চার ছোট অবস্থায় সবসময় কথা বলতে থাকবো, সবসময় বলতে থাকবো যে আমরা কি করছি। নাম্বার 3 সলিউশন হচ্ছে স্ট্র্যাটেজিক ডিলে। এটা কাউন্টার ইনটিউটিভ বাট ইফেক্টিভ। বাচ্চা কিছু চাইলে, যেমন পানি বা বল বা খেলনা, সাথে সাথে আমরা ওকে এটা দেব না। বাচ্চার চোখে চোখ রাখবো আমরা এবং অবজেক্টটার নাম বলবো। ধরুন বাচ্চা হাতের ইশারায় দেখাচ্ছে যে পানি খাবে অথবা বল চাচ্ছে, খেলা করবে। সো আমরা সাথে সাথে রেসপন্স করব না, আমরা ওর চোখের দিকে তাকাবো, তাকিয়ে অবজেক্টটার নাম বলবো। দেন আমরা 3 থেকে 5 সেকেন্ড অপেক্ষা করব। বাচ্চাও বলার চেষ্টা করবে, ফোকালাইজ করার চেষ্টা করবে, কারণ সে বুঝবে যে কথা বললে জিনিসটা পাওয়া যাবে। এই ছোট্ট পজটা কিন্তু ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টে ড্রামাটিক্যালি কাজ করে। দেন নাম্বার 4 সলিউশন হচ্ছে আই লেভেল কমিউনিকেশন। বাচ্চার সাথে যখনই আমরা কথা বলবো সব সময় হাঁটু গেড়ে ওর লেভেলে এসে ওর চোখের দিকে তাকিয়ে আমরা কথা বলবো। কেন? কারণ বাচ্চা তখন আমাদেরকে দেখছে, আমাদের মুখ দেখছে, মুখের নড়াচড়া দেখছে, এবং ও শিখছে, ঠোঁটের মুভমেন্ট দেখেও শিখছে এবং এক্সপ্রেশনও দেখছে। এটাকে বলে জয়েন্ট অ্যাটেনশন লুপ। বাচ্চার ব্রেইনের ল্যাঙ্গুয়েজ সেন্টার এই ভিজুয়াল ফিডব্যাক থেকে শেখে। দেন লাস্ট যে সলিউশন সেটা হচ্ছে ডায়ালজিক রিডিং। আমি আগেও অনেকবার বলেছি যে আজানকে আমি 0 বয়স থেকে বই পড়াচ্ছিলাম। 0 বয়সে শুধু সাদা কালো ছবির বই, এবং পরে আস্তে আস্তে একটা ওয়ার্ডের বই, অনেক বড় ছবির বই পড়তাম। সো আমরা যখন বই পড়বো তখন শুধু পড়েই যাব না, বরং আমরা ছবিগুলো খুব ভালো করে দেখাবো, বলবো যে এটা কি। দেন আমরা যখন অ্যানিমাল দেখাবো তখন সেটা সাউন্ড করব। দেন বাচ্চাকে দিব পেজগুলো উল্টাতে। এরকম ইন্টারেক্টিভ স্টোরি টেলিং কিন্তু বাচ্চার ভোকাবুলারি সবচেয়ে দ্রুত বাড়ায়। এবং লাস্ট হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, ওয়েট অ্যান্ড সি পলিসি আমরা পরিহার করব। আশেপাশে মানুষ হয়তো অনেকে বলতে পারে যে ডিলে হতেই পারে, কোনো সমস্যা নেই, বড় হলে ঠিক হয়ে যাবে। কিন্তু মডার্ন রিসার্চ বলছে আর্লি ইন্টারভেনশন যত আগে, আউটকাম তত ভালো। সো ল্যাঙ্গুয়েজ উইন্ডো বন্ধ হওয়ার আগেই আমাদের কাজ করা শুরু করা উচিত। এখন চলুন আমরা কখন প্রফেশনাল ডক্টর দেখাবো সেই কথাটাতে আসি। আমরা যে রেড ফ্ল্যাগ গুলোর কথা বললাম সেইগুলো যদি আমাদের বাচ্চাদের মধ্যে দেখতে পাই, যেমন 9 মাসে কোনো রকম ব্ল্যাবিং করছে না, দেন 12 মাসে ওকে ডাকলেও কোনো রকম সাড়া দিচ্ছে না, অথবা 18 মাসে ক্লিয়ার কোনো ওয়ার্ড বলতে পারছে না, 2 বছর বয়সে 2টা ওয়ার্ড কম্বাইন করে কোনো কিছু বলতে পারছে না, এবং যে কোনো বয়সে আগে কথা বলতো হঠাৎ করে বন্ধ করে দেয়, এইসব রেড ফ্ল্যাগ যখন আমরা দেখবো অবশ্যই ডক্টরের পরামর্শ নেব। এবং 2 ধরনের ডাক্তার আমরা সেক্ষেত্রে কনসাল্ট করব। একজন হচ্ছে অডিওলজিস্ট, ও শুনতে পাচ্ছে কিনা সেটা জানার জন্য, এবং আরেকজন হচ্ছে স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্ট, স্পিচ থেরাপির জন্য। আর্লি ইন্টারভেনশনে কিন্তু বাচ্চারা রিমার্কেবলি দ্রুত ক্যাচ আপ করতে পারে। সো সবশেষে একটাই কথাই বলবো, প্রথমে যে ডেটাটা কথা বলেছি এটা মনে রাখবেন, 15 ভার্সেস 195। এই পার্থক্যটা কিন্তু কোনো রকমের ভাগ্যের নয়, এটা আসলে এনভায়রনমেন্টের, আপনার আমার হাতেই। সো আমরা বাচ্চার সাথে অনেক 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 বেশি কথা বলবো। স্ক্রিন 2 বছরের আগে টোটালি বন্ধ রাখবো, আর যদি অভ্যাস হয়েও যায় আস্তে আস্তে কমাবো, এবং আমরা ওদের সাথে যখন কথা বলবো ওদের চোখে চোখ রেখে কথা বলবো। এই ছোট্ট চেঞ্জেস গুলো কিন্তু আমার আপনার বাচ্চার ব্রেন রিশেপ করতে পারে। সো ভিডিওটা যদি ইউজফুল লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং নতুন বাবা মার সাথে শেয়ার করবেন। এবং বাচ্চার হাইট আমরা কিভাবে বাড়াবো এই সম্পর্কে যদি জানতে চান তাহলে এই পাশের ভিডিওটি দেখতে পারেন, অবশ্যই উপকারে আসবে। সো দেখা হচ্ছে আমাদের এই ভিডিওতে। আল্লাহ হাফেজ।